পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, কিন্তু পূর্ব বাংলাটা মুসলিমদের কেন আর পশ্চিম বাংলাটা হিন্দুদের কেন? দুইটাই ভাষা কি বাংলা, আলাদা হলো কি কারণে? ইসলামী চেতনার কারণে। ভুলে গেলে চলবে না। এই ভুলে যাওয়ার কারণেই তো আজকে ভারত বাংলাদেশকে শাসন করে। ইসলামী চেতনা যেদিন ভুলে যাবে সেই দিন বাংলাদেশের সীমানাও ভুলে যাবে। তোমরা মনে রেখো, যা রাজনীতি করো বেটা, তোমরা আগে চেতনা শেখো। আজকে বলছো ফ্যাসিস্ট আলেমরা যখন ভারতের সমালোচনা করে তখন রিমান্ডে নিয়ে পিটায়, আর আজকে বাংলাদেশের সবাই হয়েছে ভারত বিরোধী। এখন সবাইকে কারাগারে ঢুকাও দেখি, পারো কিনা? আমার কথা কি বুঝতে পেরেছেন? আলেমরা ভারতের বিরুদ্ধে কথা বলেছে, তখন আলেমদেরকে ঢুকায় জেলখানায় পিটাইছো। এই ছোট্ট রফিকুল ইসলাম, তাকে নাকি ন্যাংটা করে পিটাইছে, মোদির বিরুদ্ধে কথা বলেছে তাই। আরে বললাম শুধু মোদিকে কসাই বলেছি, বলবো না মানে? আমি আবেদন করেছিলাম এই স্বাধীনতা উদযাপনের জন্য ওই কসাইকে নিয়ে আসার দরকার নাই। পরের দিনে আমাকে সিআইডিতে নিয়ে গেছে। আমি কি এটাও বলতে পারি না? কেন আজকে সবাইকে ঢুকান, যারা ঢুকাবে তারাই নাই। কেন আজকে ঠিক বলছেন কেন? আর আপনারা এই বক্তব্য দিলে একজন যে এসে বলবে কোনো সমস্যা নাই। একজন ব্যক্তি মুক্তিযোদ্ধা ফাউন্ডার সেক্রেটারি ছিলেন মোহাম্মদপুরের মুতল্লি নজরুল ইসলাম সাহেব, তিনি বলতেন একটা কথা, কোরআন সুন্নাহ মতো বক্তব্য দিবে, চাইনিজ কোরআন আমার হাতে আছে। ওই রকম মসজিদের মুতল্লি প্রত্যেকটা মসজিদের হওয়া উচিত। গণভবনের সামনে বক্তব্য দিয়েছি, যদিও ওখান থেকে গ্রেফতার হয়েছে। আমি গ্রেফতার হলে কি হয়েছে? সঠিক কথাটা বলতে দিবেন না? আপনারা সুন্দরভাবে সামনে আসেন। এগুলো না বললেই পারতেন, কি দরকার ছিল এগুলো বলা? চিন্তা করতে আপনারা আবার ভূত সাজেন, তাই না? এগুলো কথা বলতে হবে না? আল্লাহ কখন যে কার বক্তব্য কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আমরা চাই, আমি শেষ করছি, আমরা কখনো শিরিকের সাথে আপোষ করব না, ইনশাআল্লাহ করব না। কেন আল্লাহ রাসূল যদি মেনে নিতেন খুব সুন্দর একটা পরিবেশ হতো। আল্লাহ রাসূল হতেন প্রেসিডেন্ট আর আবু জাহাল হতো প্রধানমন্ত্রী, তাই না? আর ধর্মমন্ত্রী হতেন আবু বকর, আর অর্থমন্ত্রী হতেন কে? উবাই বিন খালফ, আর স্বরাষ্ট্রমন্ত্রী হতো কে? আবু লাহাব। একটা সুন্দর মন্ত্রী পরিষদ হতো না? বুঝেন না মনে হয় কথাটা? হতো না? যেমন আজকে হয়েছে না? আজকে হয়েছে। ছাত্র ভাইরা তোমরাও বৈষম্য তৈরি করেছো, আমাদেরও বলার সুযোগ দাও। যারা আন্দোলন করলো গোটা বিশ্ববিদ্যালয়ে, ছাত্ররা, কলেজের সাধারণ জনগণ, তারা সবাই ইসলামপন্থী। যারা উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছে সবাই কি ইসলামপন্থী? একজন মুলবি আছে, ওনাকে নেওয়া হয়েছে দোয়া করার জন্য, হুজুর দোয়াটা করে দেন। বুঝেননি কথা? তাহলে কি এটা কি বৈষম্য হলো না? ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করা অবস্থায় আমি সেদিন দেখে কেঁদে ফেলেছি। হাজার হাজার ছেলে আসর পড়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেছে, হাজার হাজার ছেলে মাগরিব পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। চিন্তা করতে পারছেন? সবাই হলো ইসলামের প্রতি সবার ভক্তি, ইসলামী চেতনার উপরে, কিন্তু সবগুলো হয়েছে কি ইসলাম বিদ্বেষী। আমরা তাদের রেকর্ড জানি না, তাদের সম্পর্কে জানি না। ভাই তোমরা প্রথমে বৈষম্য শুরু করলে, অন্তত 50-50 নেওয়ার দরকার ছিল। কি ভুল বললাম? আপনারা আবার প্রশ্ন করেন, তাহলে চান কি আপনারা? আমরা কিচ্ছু চাই না, নেতার পরিবর্তন আমরা চাই না, নীতির পরিবর্তন চাই। যদি ক্ষমতায় হাসিনাই থাকতো আর সে যদি বলতো যে ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, আমাদের কোনো আপত্তি ছিল না। প্রথম কাজ, এই কথা বলার প্রথম কাজ, বাংলাদেশে কোনো মুসলমান বেনামাজি থাকবে না, সবাইকে নামাজ পড়তে হবে। পারবে বলতে? এটা প্রথম কাজ।
ইদা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, যখন কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে প্রথম বিধান হবে কি? নামাজ প্রতিষ্ঠা করবে, হুকুম দিয়ে দিবে সালাতের টাইম হয়ে গেছে, কেউ কোনো কাজ করতে পারবে না, সব স্টপ, সবাই কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। কথা কি বুঝতে পারলেন আপনারা? আমরা নেতার পরিবর্তন চাই না, এটা নিয়মও না। কিসের পরিবর্তন হতে হবে? নীতির পরিবর্তন। আজকে তত্ত্বাবধায়ক সরকার আমরা কিছুই চাই না, আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকার তারা ইসলামের রীতি অনুযায়ী কি করুক? দেশ পরিচালনা করুক। আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস আরো 60 বছর থাকতে আমার যায় আসে না, কিন্তু আমার শর্ত কি? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী দেশ চলবে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কি? দেশের সংবিধান হবে কোরআন এবং সহিহ হাদিস, এবং তার আলোকে দেশ চলবে। আমাদের কোনো আপত্তি নাই। আছে আপনার আপত্তি? কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, উপদেষ্টা পরিষদ আগে যদি 63 জন মন্ত্রী থাকে, আপনারা আরো বাড়ান। যদি অর্থমন্ত্রী লাগে, অর্থ উপদেষ্টা খুব ভালো যোগ্য, আপনি হিন্দুকে নেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অনেক যোগ্য মানুষ, আপনি তাকে নেন, আমার আপত্তি নাই। যারা ইসলাম বুঝে, যারা ইসলাম দিয়ে মানুষকে বুঝাতে পারবে, তাদের কাউকে নিয়ে দেশ চালান। আলহামদুলিল্লাহ। তবে আজ না হলেও কাল না হলেও বাংলাদেশে একদিন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই দেশে একদিন তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই শিরিক, এই মূর্তি পূজা, কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, এইগুলো কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমি দোয়া করি, আল্লাহ তুমি মানুষকে তাওহীদ বুঝার তৌফিক দান করো। বাংলাদেশে ঈদে মিলাদুন নবী নিষেধ করা উচিত, বরং ফরজ। বাংলাদেশের কোন মুসলমান যেন কাফের না হয়। যেমন মাজার পূজা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত, মাজার যেমন রাষ্ট্রীয় আইন করে ভেঙে দেওয়া উচিত, তেমনি ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা বাতিল করা উচিত। কোন জায়গায় চলবে না এটা। বেটা, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানো না, হাদিস পড়ো না, আল্লাহর নবীর নামে সব মিথ্যাচার করো, আবার তার নামে তুমি হালুয়া রুটি খাবে, এগুলো চলবে না। আপনারা, আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কত শিরকি আকীদার মধ্যে নিমজ্জিত, তাহলে বুঝবেন যে পরতে পরতে আমাদের সমস্যা সব জায়গাতে। এখন আমাদের ছাত্র ভাইরা সুন্দর বিপ্লব নিয়ে আসলেন, তাই না? আপনারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তাই না? দ্বিতীয় স্বাধীনতা। তো তারা যেটাই বলবে সেটাই কি আমরা মানতে পারি? হ্যাঁ, আমাদের মানহাজের বাহিরে আমরা যেতে পারি না, সালাফদের মানহাজের বাহিরে যেতে পারি না। এখন প্রশ্ন আপনাদের, বড় প্রশ্ন, যে আমরা কি করব, তাই না? মনে করেন যে উপদেষ্টা পরিষদ গঠন হলো, শপথ হলো, শপথ অনুষ্ঠানে কি গাওয়া হয়েছে বলেন? হ্যাঁ, কি জাতীয় সঙ্গীত? এখান থেকে আপোষ করতে পারি না। যে পরের দিন সবাই মিলে কোথায় গেল? কোথায় না, আগে স্মৃতিসৌধে গেছে, তারপরে কোথায়? শহীদ মিনারে গেছে, তাই না? আপনি যেতে পারবেন? আপনার যে টাকা দেওয়া হয় 10 কোটি, যাবেন? যাবেন না। টাকার কাছে সব বিক্রি করে মানুষ, ইমান বিক্রি করার কোনো ব্যাপার হলো? আপনি যেতে পারবেন? আমাকে বললে নিয়ে যেতে পারবেন? অসম্ভব। ওখানে গেলেই সব কি শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন না? দিয়েছিল। এখন মনে করেন যে আপনাকে প্রস্তাব দিলেন, ডক্টর ইউনূস সাহেব বললেন যে ঠিক আছে, আহলে হাদিস আলেমদেরকে ডেকে বলি যে আপনারা দেশটা 3 বছর চালান। নিব না? আমরা নিব তো, তাই না? কেন নিবেন না? প্রস্তাবটা ভালো না? নিবেন না কেন তাহলে?
লোক নাই। কে বললো উত্তরটা? আপনি? নেওয়ার লোক নাই না মানার লোক নাই? হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা, মানার লোক নাই।